আসসালামু আলাইকুম। পল্টনের এই চার্জারগুলো আপনারা ভোল্টেজ কিভাবে কমাবেন? অনেকেই হয়তো জানেন ফিডব্যাক চেঞ্জ করে এটা করা যায়। আর আসলে তাই এটা ফিডব্যাক চেঞ্জ করে ভোল্টেজ আপ ডাউন করা যায়। তবে যেসব সার্কিটগুলোতে ট্রানজিস্টর দিয়ে করা থাকে, এই সার্কিটগুলো কিভাবে ভোল্টেজ আপ ডাউন করবেন বা ওয়ালটনের এই সার্কিটটি ভোল্টেজ কিভাবে মডিফাই করবেন? এটা একটা ডিসি রিচার্জেবল ফ্যান। উনি চাচ্ছে ব্যাটারি লাগাবে না, টাকা নাই হাতে। উনি চাচ্ছে সরাসরি পাওয়ার সাপ্লাই দিয়ে উনার ফ্যানটা রানিং রাখবে। এগুলা যেহেতু 15 ভোল্ট থাকে, এই চার্জার গুলো সাধারণত 15 ভোল্ট থাকে, এখানে লেখা আছে 15 ভোল্ট থেকে 12 ভোল্ট কিভাবে করবেন সেটাই দেখাবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্টর মডিফাই করেছে। চার্জারটা ঠিক এরকম ভাবে ধরে এখানে একটা এসএমডি থাকে, এসএমডি রেজিস্টর R9, তার 9 নাম্বার রেজিস্টর। এই রেজিস্টরের মান হচ্ছে 33। এটা অল্টনের যতগুলো চার্জার আছে, এই ধরনের যে চার্জার গুলো আছে, প্রায় ফিডব্যাক সেকশনটা এরকম ডিজাইনেই করা থাকে। তো আপনারা এই 33K রেজিস্টর খুঁজে বের করবেন। এসএমডির উপর লেখা থেকে 3302, এটার যে কোড নাম্বার 3302 সেটা লেখা থাকে। তো আপনারা এই 33K রেজিস্টর তুলে 33K রেজিস্টরের পরিবর্তে এখানে 17K রেজিস্টর ব্যবহার করবেন। তো যদি 33K তুলে 17K ব্যবহার করেন, তাহলে ভোল্টেজ 15 থেকে 12 ভোল্টের আশেপাশে চলে আসবে। তো আমি এখানে দেখছেন যে 3টা রেজিস্টর ব্যবহার করেছি। 3টা রেজিস্টর ব্যবহার করার কারণ হলো আমার কাছে 17K কোনো রেজিস্টর নাই, এজন্য আমি এখানে ব্যবহার করেছি 22K রেজিস্টর একটা এবং 150K রেজিস্টর দুইটা। এটা দুইটা রেজিস্টার দিয়েও করা যায়, বাট আমার কাছে সেরকম ভাবে মিলে না রেজিস্টর, এজন্য এখানে 3টা দিয়েছি। আপনারা যে কোনো ভাবে হোক রেজিস্টরের রেজিস্ট্যান্স এই মিটারে আপনারা নেবেন রেজিস্ট্যান্স 17K। 33K তুলে ফেলে 17K রেজিস্টর লাগাবেন। তো আমি আপনাদের ভোল্টেজটা এখন একটু মেপে দেখাবো যে আসলে এটা কত দিচ্ছে। সার্কিটে পাওয়ার দিলাম, যেটা আমি লোড টেস্ট করেছি। এখানে ভোল্টেজ ড্রপ করবে না, যেখানে যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজ থাকবে 12.7। এটা হচ্ছে আউটপুট ভোল্টেজ 12.7। তো এখানে যখন 33K লাগাবেন আউটপুটে পাবেন 15 ভোল্ট, কিন্তু যখন 17K রেজিস্টর লাগাবেন আউটপুট পাবেন 12.7, 12.7 বা 8। তো আজকের ভিডিও এটাই ছিল। আমি আবারও বলে দিচ্ছি যারা বুঝতে পারেননি তাদের জন্য, এখানে ক্যাপাসিটর ডিসচার্জ করে নেবেন অবশ্যই। ক্যাপাসিটর আমি সাধারণত এরকম ভাবে ডিসচার্জ করি না। ক্যাপাসিটর ডিসচার্জ করার জন্য এই নাইক্রোম তারটা ব্যবহার করি, এটাতে কোনো ধরনের স্পার্ক বা ফায়ার হয় না, খুব হালকা, খুব কম এরকম ভাবে ধরে। এই হলো অল্টারনেট চার্জার প্রাইমারি এবং এটা হচ্ছে সেকেন্ডারি। আউটপুট সাইড এটা ইনপুট এবং এটা আউটপুট সাইডে এখানে যে ফিডব্যাক সেকশনটা করা আছে, ফিডব্যাক অর্থাৎ যে অনেকগুলো রেজিস্টর, ট্রানজিস্টর, অপ্টোকাপলার। তো এখানে আপনারা খুঁজবেন 33K রেজিস্টর। এই যে এখানে রেজিস্টরের নাম্বার 3302 এই রেজিস্টর থাকে এই জায়গাতে। এখানে এটা অন্য কোথাও থাকতে পারে, বলা যায় না অন্য সার্কিটে। এটা মডিফাই করবেন শুধু এই সার্কিটের জন্য। অল্টনের যে আপনার এই চার্জার ফ্যানগুলো, রিচার্জেবল ফ্যানগুলোর যে সার্কিট থাকে শুধু এটার জন্য। তো এটা 100% কাজ করবে। এটা আপনারা 10 ভোল্ট থেকে 24 ভোল্ট পর্যন্ত আপ ডাউন করতে পারবেন, এর বেশি করতে পারবেন না। 10 থেকে 24 ভোল্ট সার্কিটের ওয়াট সেম থাকবে, এটা শুধু ভোল্টেজ অ্যাম্পিয়ারটা কম বেশি হবে। মনে করেন এই সার্কিটটা 30 বা 40 ওয়াটের কিংবা 50 ওয়াটের, তো আপনারা ওয়াটটা সেম পাবেন, জাস্ট ভোল্টেজ অ্যাম্পিয়ারটা কম বেশি এরকম ভাবে ইউজ করতে। তবে এটা দিয়ে একটা ফ্যান সরাসরি চালাবেন, কোনো সমস্যা নেই।